আমাদেরকে দুনিয়ায় সারা জীবন থাকার জন্য আল্লাহ পাকে আমাদেরকে পাঠান নাই। একদিন চলে যেতে হবে ওই কবরে। যদি আমরা চলে যাই, ওই কবরের মধ্যে যদি চলে যাই, আমাদেরকে কবরে কি নিতে বলছে, আমরা কি নিতে পারি? এক নাম্বার বাজে আমরা তো ঈমান, দুই নাম্বারত আমল। ওই দুইটা নিয়ে যদি আপনি যদি কবরে যেতে পারেন, ওই কবর আপনার জন্য আরামের বিছানা হয়ে যাবে। আর যদি আপনি যদি ঈমান এবং আমল নিয়ে যদি যেতে না পারেন, আপনার ওই কবর হলো অশান্তির জায়গা। খবরের দিকে দেখে আমরা তো সারা জীবন তো বাঁচবো না। খবরের দিকে একটুবার চোখটা বন্ধ করে একটাবার ভাবে দেখেন আমার খবরের জগৎ কিরকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরের জগৎ হলো এই রকম জগৎ, এমন ভয়ঙ্কর জগৎ। কবর হলো এমন ভয়ঙ্কর জগৎ, যদি খবর যদি তোমার যদি ঈমান ও আমল যদি ঠিক থাকা হয়, আপনি যদি ঈমান আমল নিয়ে যদি আসতে পারেন, ওই কবরে আপনার জন্য শান্তির জায়গা হবে। আর যদি আপনি যদি ওই কবরে যদি যদি ঈমান আমল নিয়ে যদি আসতে না পারেন, ওই কবর হবে আপনার জন্য অশান্তির জায়গা এবং জাহান্নামের আকর্ষণীয় জায়গা। আমরা ওই কবর থেকে বাঁচার জন্য কি করতে পারি দুনিয়ার ভিত্তিকে? প্রথম নম্বরে আমার তো ৫ ওয়াক্ত নামাজ দায়ম এবং কায়েম করতে হবে, আর হালাল হারাম চিনতে হবে এবং আমার চলাফেরা ভালো করতে হবে। আমি যদি আমার যদি চলাফেরা যদি ভালো না করি, আমার এবং ঈমান ও আমল কিভাবে আসছে আমি জানবো কিনা, এবং কবরে যেতে আমার এবং বই আছে কিনা, ওই কবরের জগৎ কি রকম হবে ওইটা আমার মনের দিলের মধ্যে আছে কিনা এটা জানতে হবে। যেই মুসলমান হিসাবে দাবি করি, ওই আমল ঈমান ও আমল যদি ওই দুইটা যদি আমার ঠিক না থাকে, আমার কবরে যাওয়া সম্ভব নয়। যে ইহুদি খ্রিস্টানরা যেরকম করে ওই কবরে যায়, ওই কবরের তোমার জায়গা হবে ইহুদি খ্রিস্টানের মতন। ওই কবরে গিয়ে সারা জীবন ওই কিয়ামত পর্যন্ত আপনার তো কবরে থেকে জ্বালানো রাখবে না। আউযুবিল্লাহ। সকলের প্রতি কোরআনের কারিমের মধ্যে যখন কবরের কথা বলা হয়, এমন ভাবে কবরের কথা বলা হয়, পড়লে এবং শুনলে এবং চোখ থেকে পানি এবং বের হয়ে যায়। মুসলমান ভাইয়েরা এবং তোমরা শুনো, কবরের জগৎ হলো 3টা প্রশ্নের উত্তর। আপনাকে যদি বলে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই কথা যদি বলে আপনি কি জবাব দিতে পারেন? মান রাব্বুকা, তোমার রবকে। যখন প্রথম নম্বরে তোমার রবকে বলল, আমার রব হলো রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, যখন দিন বলল, আমার দিন হলো দিনুল ইসলাম। আবার যদি বলে দেয় ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3-4 যদি বস্তু যদি দিতে পারেন, আপনার জন্য কবর হলো এমন শান্তির জায়গা। আর যদি আপনি যদি ওই কবরের জগতে যদি আপনি যদি জবাব দিতে না পারেন, আপনার মুখ থেকে বের হবে লাহদারি, আমি কিছু জানি না, আমার আল্লাহকে, দিনকে এবং নবীকে সেটাও আমি জানি না। নামদারি মুসলমান হইতে পারি, কিন্তু নামদারি মুসলমান হলে হবে না। যদি আমার যদি কবরে যদি যাওয়ার
কবরে যদি যেতে হয় আমার জীবনে এমন দণ্ড করতে হবে। আমার দুনিয়ায় ব্যক্তিকে যার কাছে নামাজ থাকবে তার কাছে ঈমান থাকবে, যার কাছে নামাজ থাকবে না তার কাছে ঈমান থাকবে না। আর যার কাছে হালাল হারাম ঠিক থাকবে না, যার কাছে হারাম ঠিক থাকবে না তার কাছে কোনো ঈমান ঠিক থাকবে না। আর যার কাছে হালাল ঠিক থাকবে আর তার কাছে ঈমান গুলি ঠিক থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় ভিত্তিকে আমরা যত গুনাহ করি আল্লাহর কাছে যদি আপনি যদি ফজরের নামাজ যদি পড়ে যদি আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আমার জীবনে যত গুনাহ করেছি আমার গুনার পাপ গুলা আমি কেঁদে কেঁদে বলবা, আল্লাহ আমার জীবনে কত গুনাহ করলাম, আমার গুনাহ মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, দাদা জানে না, দাদি জানে না, নানা জানে না, নানি জানে না, আমার মসজিদে ইমাম সাহেবেরা জানে না, আমার প্রতিবেশীরা জানে না। আল্লাহ তুমি জানো আর আমি জানি। আল্লাহ আমার পা থেকে মাথার তালু পর্যন্ত যত গুনাহ আছে আমার গুনাহগুলি মাফ করে দাও। বান্দা যখন বান্দা এইরকম কথা বলবে, বান্দারে তুই যত গুনাহ করেছিস তত গুনাহ করিস কেন? আয় আল্লাহ তোর জন্য এমন রহমত স্পেশাল ভাবে রাখলাম, বান্দা তুই আর পথে যখন আসলি আমি তোর সব জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে? যখন আপনি হারামের দিকে পা দিবেন না। হারাম হলো কি?